অবস্থা এখন দেখবেন আগমন যাত্রীদের চলাচলের অবস্থা। এখানে বিমান থাকবে, বিমান থেকে নেমে এই বোর্ডিং ব্রিজ হয়ে এই দিকটাতে আসবে, আবার এই দিকটাতে এসে এই গেট দিয়ে বেরোবে। এই গেট দিয়ে বেরোয় আগমন যাত্রীরা তো এই গেট দিয়ে প্রবেশ করেছিল, কিন্তু বহির্গমন যাত্রীরা এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। তাদের জন্য এই লিফট আছে, উপরে উঠতে হবে এবং এই পাশে এসকেলেটর আসছে, এই এসকেলেটর দিয়ে উপরে উঠতে হবে। আমি আপনাদের এই এসকেলেটর দিয়ে উপরে উঠে নিয়ে যাব। আমরা এসকেলেটর দিয়ে উপরে উঠতেছি। এই এসকেলেটর রাত্রে অন্ধকারে দেখতে অনেক সুন্দর লাগে, সাইডে লাইট জ্বলে। এই এসকেলেটরটা শুধুমাত্র ব্যবহার করবে আগমন যাত্রীরা, বহির্গমনদের জন্য এটা প্রযোজ্য না। হ্যাঁ, আমি আপনাদেরকে বললাম যে এটা আগমন সাইট, এই জন্য দেখেন আপনারা, এই যে আগমন এবং ট্রানজিট ট্রান্সফার এই দিকটাতে। এরপর এই দিক থেকে যাওয়া চলাচল করার জন্য এখানে মুভিং আর্ক ব্যবহার করা হয়েছে। আমরা এখন যাব সামনের দিকে, মুভিং আর্ক বন্ধ, এই জন্য আমরা হেঁটেই যাব। চালু করতে পারি, কিন্তু আমার এখন মুভিং আর্ক চালু করতে ইচ্ছা হচ্ছে না, এই জন্য আমরা হেঁটে যাই। বন্ধুরা, আপনাদের জন্য আরও একটা সুসংবাদ আছে। যাদের সাথে বাচ্চা থাকবে, বাচ্চাদের নিয়ে বিশ্রাম করার জন্য বিশ্রামাগার আছে দিকটাতে, বিশ্রামাগার সামনে, এই জন্য সামনের দিকে যেতে হবে। এখানে আর একটা সুসংবাদ আছে ধূমপান প্রেমীদের জন্য। এয়ারলাইন্স থেকে নেমেই যাতে ধূমপান প্রেমীরা ধূমপান করতে পারে, তাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা রাখা হয়েছে। এই দেখছেন আপনারা, চিহ্ন দেখলেই বুঝতে পারবেন এটা কী জন্য ব্যবহৃত হয়েছে। এই রুমটা, এই রুমের ভিতরে গিয়ে ধূমপান সেরে নিতে পারবে যারা ধূমপান প্রেমী। ধূমপান সেরে তারপরে আছে আপনার বিমানেতে নামার পরে আপনার বাথরুমে যাওয়া, তারপর মনে করো যে নামাজ পড়া, এগুলোর জন্য ব্যবস্থা আছে। আমরা যাবো আস্তে আস্তে সেদিকে। বাথরুম আছে সামনে, বাথরুমটা দেখাবো না আপনাদের। আমরা এখন ইমিগ্রেশনের দিকে এগোবো।
আগমন যাত্রীদের ইমিগ্রেশন কাউন্টারের কাছাকাছি চলে আসছি। এখানে দেখেন, এখানে স্বাস্থ্য পরিদর্শন এখানে অবস্থান করবে। আপনার স্বাস্থ্য দেখে তারপর ইমিগ্রেশনের অনুমতি দিবে। সামনে দেখতেছি একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে লেখা আছে ইমিগ্রেশন। সামনের দিকে যাব, ট্রান্সফারের বাম দিকে এবং অনারেবল ভিসা ডাইন দিকে। তাহলে আমরা এখন ইমিগ্রেশনে যাব। আমরা বহির্গমন ইমিগ্রেশন যেরকম দেখাইছিলাম, আগমন ইমিগ্রেশনও প্রায় একই কোয়ালিটির, কিন্তু এখানে কোনো ব্যাক চেকিংয়ের কোনো ব্যবস্থা নয়। এখানে দেয় ফাস্ট ট্র্যাক, অটো ক্লিয়ারেন্স, ফাস্ট ট্র্যাক, এয়ার ক্রু, ডিপ্লোম্যাটিক, এরপরে আছে আপনার বিদেশি পাসপোর্ট। এখানে প্রত্যেকটাতে ক্যামেরা লাগানো আছে। বিদেশি পাসপোর্টের দেখেন ইমিগ্রেশন দিয়েছে, বিদেশি পাসপোর্ট। এখানে কতগুলো কাউন্টার আছে বলতে পারতেছি না, আমার মনে নাই। আমি এখন বাংলাদেশি পাসপোর্ট দিয়ে প্রবেশ করব, কিন্তু আমার কাছে বাংলাদেশি পাসপোর্ট নাই। পাসপোর্ট প্রবেশ করার পরে এখানে আপনারা দেখবেন একটা ডিসপ্লেতে আপনার ফ্লাইট নাম্বার, কোথা থেকে আসছেন সেই নাম্বার, এরকম কিছু টাইম দেওয়া আছে। আর বাকিটা কিছু দেওয়া নাই, এই জন্য কিছু বলতে পারতেছি না। এরপরে আমরা এখানে এসকেলেটর আছে, লিফট আছে, এদিকে যাব। এখানে একটা দেখতে পাচ্ছি ব্যাগেজ পুনরুদ্ধার, বুঝলাম না, কিন্তু এখান থেকে তো নামবো বুঝলাম, কিন্তু ব্যাগেজ পুনরুদ্ধার কি জিনিসটা বুঝলাম না। তাই আমি এদিক দিয়ে চলে যাবো। এটা আল্লাহ কত নিচে। আমি এখন নিচে যাব, এর জন্য এসকেলেটর চালু করব। আমি এখন এসকেলেটর চালু করেছি নিচে যাওয়ার জন্য। নিচে যাব আর কিছু জিনিস দেখাবো। নিচে যাচ্ছি, এখন দেখতে পাচ্ছি এখানে নাম্বার দিয়ে আছে। লেগেজ সংগ্রহ করা যায়, কনভেয়ার বেল্টগুলো আছে এখানে, ব্যাগ সংগ্রহ করার জন্য লেগেজ বেল্ট এরিয়া। আমি স্কুলটার দিয়ে নিচে যাচ্ছি, বা কি সুন্দর দেখতে, এত সুন্দর দৃশ্য আমি আর কখনো দেখিনি। দর্শক, আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 করে নাম্বার দিয়েছে। এরকম 16টা নাম্বার দিয়েছে। 16টা নাম্বার মানে 16টা ল্যাগেজ বেল্ট, কনভেয়ার বেল্ট যেটা বলি, ল্যাগেজ সংগ্রহ করার জন্য। দর্শক, এইটা দেখতেছেন লিফট এসকেলেটর। ইমিগ্রেশন শেষ করে এটা দিয়ে নিচে নামবেন। নিচে নামার পরে আপনারা যে ল্যাগেজ বেল্ট এগুলো আনছেন, এগুলো সব বিমান থেকে নামিয়ে ল্যাগেজ বেল্ট এরিয়াতে নিয়ে আসবে। আপনারা এই ল্যাগেজ থেকে সংগ্রহ করবেন, কিন্তু নামতে হবে আপনাদের এইটা দিয়ে, এই এসকেলেটর লিফট দিয়ে, এবং সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে। এটা শুধুমাত্র আগমন যাত্রীদের জন্য, এটা বহির্গমন যাত্রীদের জন্য প্রযোজ্য না। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, আগমন যাত্রী আর বহির্গমন যাত্রীদের কেউ কারোর সাথে দেখা হবে না। এখন আমরা এই স্কেলটা লিফট দিয়ে নামার পরে এইখানটাতে আসবো। এইখানটাতে দেখবো আমাদের ডিসপ্লেতে লেখা আছে বিমানের নাম, বিমানের নাম্বার, ফ্লাইট নম্বর, কোনখান থেকে আসছে। আসার পরে বেল্টে কোনো দেওয়া নেই, স্টার্টিং করে দেওয়া নেই, মানে বেল্ট নাম্বার, এই বেল্টের নাম্বার দিতে থাকবে। আমি যে বললাম 16টা নাম্বার দেওয়া আছে, 16টা নাম্বার আপনার থাকবে যে কোন বিমানের ব্যাগগুলো কোন বেল্টে আসতেছে, সেই নাম্বার দেখে আপনারা কোন বিমানে আসছেন দেখে সেই বেল্টের নাম্বার দেখে সেখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে এই যে আপনাদের একটু দেখাই নিয়ে আসি,
7 নম্বর বেল্টে যাই। 7 নম্বর বেল্ট, ওইখানে 7 নাম্বার দেওয়া আছে এবং ডিসপ্লেতে 7 নাম্বার দেওয়া আছে। দেওয়ার পরে এখান থেকে আপনারা ব্যাগ সংগ্রহ করবেন। আপনাদের যে ব্যাগগুলো আছে ব্যাগ সংগ্রহ করবেন। এখানে আর একটা বিষয় জানিয়ে রাখি, যারা অতিরিক্ত বড় সাইজের ব্যাগ নিয়ে আসবেন তাদের জন্য আলাদা ওয়ার্ড সাইড ব্যাগ এর জায়গা আছে। একটু জুম করে দেখা, ওখানে যাব না। এই যে দেখেন, ওয়ার্ড সাইড ব্যাগেজ 2, ওই ডিসপ্লেতে ফ্লাইট নাম্বার টাম্বার সব ডিটেলস দেওয়া থাকবে। আর এখানে একটু বসার ব্যবস্থাও আছে, এখানে টলি থাকবে, সব কিছু থাকবে, যাকে বেল্ট করে দিয়ে দেবে। এখন আমরা চলে যাবো ব্যাগ চেকিংয়ের। আমরা একটু লাগেজ বেল্ট, আমরা এখন যাব ব্যাগ সংগ্রহ করার পরে বহির্গমনের চেকিং কাউন্টারে। ওই সাইডটা অন্ধ করতে হবে, কারণ এই সাইডে চলে আসলাম। এই সাইডে বহির্গমনের বের হওয়ার জন্য আপনাদের লাগেজ স্ক্যানিং মেশিন দিয়ে চেক করা হবে। এখানে 3টা স্ক্যানিং মেশিন, এখানে 3টে স্ক্যানিং মেশিন। এগুলো চেক করার পরে আপনি এই দিক থেকে এসে এই যে অটো ডোর গেট দেখি খোলে কিনা, না বন্ধ আছে জানি না। হ্যাঁ, গেট খুলে গেছে, খোল যা সিম গেট খুলে গেছে। আমি গেট দিয়ে বেরিয়ে গেলাম। এই যে দেখেন, এখান দিয়েছে অ্যারাইভেল। আমি চলে আসার পরে গেট অটো বন্ধ হয়ে গেছে। এখন এই দিক থেকে এসে আপনার এই সাইডটা বেরোনোর জায়গা আছে, আপনার এই সাইডটা বেরোনোর জায়গা আছে। এরপরে এখানে কিছু তথ্য কেন্দ্র হতে পারে কি আমি জানি না। এরপরে ওইখানে গেট আছে বেরোনোর, পরে এই পাশে গেট আছে। দর্শক, এখানে আরেকটা বিষয় আছে, আপনার বহির্গমন আগমন যাত্রীরা বের হয়ে এই পাশে একটা মেট্রো স্টেশনের পজিশন আছে, এখানে বেসমেন্টে যাওয়া যাবে। ওপাশে লিফট স্কেলারের ব্যবস্থা আছে। বহির্গমন যাত্রীরা এই গেট দিয়ে বের হবে। এটা সম্ভবত আপনার হিসের কাউন্টারগুলো হতে পারে, এই যে মানি এক্সচেঞ্জ, তারপর বিভিন্ন আদার্স, বাট আমি কিছু বলতে পারতেছি না। এখানে কোনো ইনফরমেশন দেওয়া নাই যে এটা এই জায়গায় হবে। তবে আমার যা ধারণা, এটা মানি এক্সচেঞ্জের কিছু হতে পারে, কিংবা হোটেলের রেস্টুরেন্টের কিছু হতে পারে। বহির্গমন যাত্রীর জন্য ওই গেট দিয়ে বের হওয়ার ব্যবস্থা আছে। এরপর আবার এখানে গেট দিয়ে, এই যে গেট দেখা যাচ্ছে, সবুজ আলো জ্বলতেছে, অন্ধকার দেখা যাচ্ছে না। এখান দিয়ে বের হবে আগমন যাত্রীরা। এখান দিয়ে বের হয়ে পাশে আপনার রাস্তা আছে, রাস্তা দিয়ে চলে যাবে। কিন্তু আমি এখান দিয়ে বেরোতে পারবো না, আমি চলে যাব ওই পাশে, অন্য দিক থেকে ঘুরিয়ে আপনাদেরকে, আপনারা আমার সাথে থাকুন, আমি একটু ঘুরে আসি।
বন্ধুরা, অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না। এখানে আগমন যাত্রীদের জন্য আগমন যাত্রীরা টার্মিনাল থেকে বের হয়ে আসবে এই জায়গাটা দিয়ে এসে, এরপর এখান থেকে আপনার দেখা যাচ্ছে এই যে ট্যাক্সি স্ট্যান্ড। এই আছে আপনার ট্যাক্সি স্ট্যান্ড। এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি করে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে স্বজনদের কাছে, গ্রামের বাড়িতে, শহরের বাড়িতে। এরপরে এখানে একটা জিনিস আছে, বহির্গমনরা এদিক দিয়ে যেতে পারবে সেরকম একটা সুবিধা আছে। ফুড কোর্ট আছে, পার্কিং আছে, ট্রেন স্টেশন আছে। তবে এদের কোনো লোকেশন দেওয়া নেই, তবে আমি যতটুকু জানি এই ক্যাপসুল লিফটটা এবং ওই ক্যাপসুল লিফটটা ব্যবহার করে বেসমেন্টে যেতে পারবে, এবং যখন রেল স্টেশন চালু হবে তখন এই জায়গা থেকে নিচে যাওয়ার জন্য এসকেলেটরের ব্যবস্থা করা হবে, এবং নিচে গিয়ে সামনের ভবনের নিচ দিয়ে সুড়ঙ্গ রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে মেট্রো স্টেশনে পৌঁছে যাবে। যেটা আমরা কাজ চলতেছে এমআরটি লাইন 1 পাতাল মেট্রো রেল, সেই মেট্রো রেল দিয়ে চলে যাবে। এখন আজকের দেখালাম বন্ধুরা কিভাবে বিদেশে যাওয়ার প্রসেসিং এবং বিদেশ থেকে আসার প্রসেসিং দেখলাম। এখন বন্ধু আমারও ডিউটি সময় প্রায় শেষ হয়ে গেছে, তা আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। হ্যাঁ, এই দিক থেকে গাড়ি আসবে, এইখান থেকে যাত্রী নিয়ে এই দিক থেকে গাড়ি বের হয়ে যাবে। এখন আমি একটু উপরে যাব, তাই আমার ব্যাগ ভরেছে উপরে, উপর দিয়ে চলে যাব। তা আপনারা আগের সাথে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখার জন্য লাইক দিয়ে, পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সাথে থাকবেন। বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, এই যে আমরা দেখাই, ওইখানটাতে অন্ধকার ছিল এই জন্য দেখাতে পারিনি। এইটা আছে কিন্তু সেই আগমন যাত্রীদের বের হওয়ার গেট। এইখান থেকে বেরোয় গেলেন মানে চলে আসলেন গ্রামের বাড়ি। আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। ও বন্ধুরা, আরেকটা জিনিস দেখতে বাকি রয়েছে, আপনাদের যারা স্বজনরা তাদের আগমনের যাত্রীদের নিতে আসবে, তারা এখানে দেখতে পারবে যে তারা কোন গেট দিয়ে বের হবে। ফ্লাইট নাম্বার, ফ্লাইট ল্যান্ড করেছে কি না, এদিকে ডিটেলস এই গেটে থাকবে, এই ডিসপ্লেতে থাকবে। তারা দেখে সেইভাবে তাদের স্বজনদের যাত্রীদের জন্য অপেক্ষা করতে পারবে। আল্লাহ হাফেজ।